এখানে সভা করা যাবে না। প্রশাসন অনুমতি দেওয়ার পরেও আপনারা জানেন কিনা আমি আপনাদেরকে বলছি, এই এলাকার কিছু দুর্বৃত্ত, কিছু বিজেপি আশ্রিত, এরা ভালো লোক না। এরা বলে সিপিএম এর এখানে সভা করা যাবে না। আমি তাদেরকে বলতে চাই, আরে ভাই, হিটলারের নাম শুনেছ তো? পৃথিবীর কুখ্যাত, বিখ্যাত না, পৃথিবীর কুখ্যাত যে নাম হিটলার, গোটা পৃথিবীকে গ্রাস করতে চাইছিল, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। বিরোধীরা কথা বলতে পারবে না, হিটলারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, হিটলারি শাসন কায়েম থাকবে, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। এই রাজ করেছিল গোটা পৃথিবী ব্যাপী যে হিটলার, সেই হিটলারও একদিন দস্যুর মতন পাগল হয়ে রাস্তায় ঘুরে তার জীবন ধ্বংস হয়েছে। আমি এই সমস্ত কুচক্রীদের কাছে বলতে চাই, আপনারা এই ভয় দেখিয়ে সিপিএম এর সভা বন্ধ করবেন ভাবছেন, এই দিবা স্বপ্নটা আপনারা দেখবেন না। নরেন্দ্রনগরে সভা করা যাবে না, বাপ রে বাপ, হিম্মত যদি হয় নরেন্দ্রনগর হাই স্কুলে মাস্টার দিক বেটা। দিল্লিতে বিজেপি আছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির সরকার চলছে, আর ত্রিপুরায় বিজেপি সরকার হলে বামফ্রন্ট সিপিএম তো তারা করতে হবে, দিতে হবে, এটা লাগে সেটা লাগে, এই লড়াই করে। তখন মিছিল মিটিং নাই, কোনো কিছুর দরকার নাই, আপনারা না চাইতে সব কিছু পেয়ে যাবেন। যেখানে যে রাস্তা আছে ডবল হবে, স্কুল যা আছে ডবল হবে, চাকরি হবে ডবল, সব কিছু ডবল হবে। তারপরে দাঁড়িয়ে এই রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার যখন হলো দিল্লিতে আর ত্রিপুরায় মিলে 18 সালে, তারপরে আরেকটা ইঞ্জিন মধ্যে যুক্ত হলো, যেটা আপনাদের এডিসিতে আছে। এটা হচ্ছে ত্রিপুরামতার নেতৃত্বের যে সরকার, ত্রিপুরামতার ইঞ্জিন যুক্ত হলো। এখন 3টা ইঞ্জিনের সরকার ত্রিপুরায় চলছে। বামফ্রন্ট সরকার থাকার সময় ছিল কয়টা ইঞ্জিন? একটা ইঞ্জিন। এখন কয়টা ইঞ্জিন? 3টা ইঞ্জিন। স্বাভাবিক কারণে এক ইঞ্জিন সরকার, কাজ তো তুলনামূলকভাবে 3 ইঞ্জিনের সরকার তো হাই স্পিড হওয়ার কথা, এক্সপ্রেসের গতিতে কাজ হওয়ার কথা। কিন্তু আজকে 8 বছর হতে যাচ্ছে এই সরকারের। 8 বছরের মূল্যায়ন কি, অভিজ্ঞতাটা কি, আপনারা আপনাদের কাছে বলার জন্য এসেছি। আপনারা বিচার করবেন এবং আগামী দিনের জন্য কোন পদ বেছে নেবেন, এই বিষয়টা শুধু আপনাদের কাছে বলার জন্য এসেছি। আচ্ছা বলুন তো, এই 8 বছর সময়ে তারা যা যা বললো, আজকে নরেন্দ্রনগর বাজার সহ আমাদের দামচড়া ব্লক সহ গোটা এলাকায় তার কথায় কাজে মিল আছে বলতে পারবেন? हम मानते हैं जो वादा किया वो निभाना पड़ेगा। हम वादा निभाने वाले लोग हैं, हम तो करेंगे माणिक बाबू, लेकिन आपका क्या होगा? आपके तो हाथ में आज भी कर सकते हैं। हम तो सत्ता में आने के बाद करने की बात कर रहे हैं। आप तो अभी सत्ता में बैठे हुए हैं। आपकी पार्टी जब सत्ता में आई, ये अपने बच्चों को अच्छी शिक्षा के लिए बाहर भेजेंगे, क्योंकि माणिक सरकार के राज्य में शिक्षा की कोई अच्छी व्यवस्था नहीं है। इन्होंने तो 18 साल में एक भी टीचर की भर्ती नहीं की, एक भी टीचर की भर्ती नहीं की। लक्ष्मी बार हाथे किया छे, पद्मफूल आछे की नहीं, लक्ष्मी बार हाथे पद्मफूल आछे की नहीं। अपनी जानो की संदेश जे समय अपनी भोट देयार समय जान, यदि अपनी कमल पद्मफूलेर ओखाने बटन यदि अपनी दबान तो लक्ष्मी आसबे, लक्ष्मी पद्मफूल के सामने बटन दबेगा तो लक्ष्मी पीछे पीछे घर आ जाएगी। और अगर सीपीएम के सामने अगर बटन दबेगा तो ऑलरेडी जो घर की लक्ष्मी है वो लक्ष्मी पर डाका डालने वाले घर में पहुंच जाएंगे। अपनी की चाह बोलो तो लक्ष्मी
আসতে চাইন কি যে লক্ষ্মী থাকেছে এই লক্ষ্মীর ডাকু ঘরের ভিতরে গুজার কোঠা আপনি চাই কি চাই लक्ष्मी आते चाहिए ना वो गौतम दास बोलता है सुनील देवधर मिथ्या कथा बोले छे বামফ্রন্ট সরকার থাকার সময় গ্রামে গঞ্জে মানুষের হাতে রোজগার ছিল, মানুষের হাতে মা বোনদের হাতে রেগার কাজ ছিল। বাড়ির যে পুরুষ লোক যিনি দিনমজুরি কাজ করেন, কায়িক শ্রম করেন, তার হাতে নির্মাণ শ্রমিকের কাজ ছিল। গাড়ির ড্রাইভারটা তার হাতে রোজগার ছিল, জমির কাজ ছিল। পাট্টার যে জমির বন্দোবস্ত পাওয়ার পর জমির মধ্যে সরকারিভাবে তার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য সরকার উদ্যোগ নিল। এইভাবে গ্রামে গঞ্জে একটা লক্ষ্য করেছি, সব মানুষ যে খুব স্বাবলম্বী ধনী হয়েছেন আমরা সেই দাবি করি না, কিন্তু এই রাজ্যে অনাহারের মৃত্যু হয়নি। যে বিজেপি বলেছিল আমরা ক্ষমতায় আসলে ডবল হবে, আজকের সময় দাঁড়িয়ে আপনারা একবার বিচার করুন। এই সময়ে 8 বছর এই দামছড়া এলাকায় গ্রামের মধ্যে কয়টা নতুন স্কুল হয়েছে আপনারা বলুন? গ্রামে কয়টা রাস্তা নতুন হয়েছে আপনারা বলুন? গ্রামের মানুষ আগে যে রেগার কাজ পেতেন এডিসি এলাকায় 150 দিন বছরে, আজকে কতদিন কাজ পান আপনারা একবার হিসাব করে বলুন। কোনো কিছুর সঙ্গে আজকে কোনো মিল নাই। আজকে গ্রামের মানুষ হাতে কাজ নাই, রোজগার নাই। আজকে রেগার কাজ যেমন নাই, সরকারিভাবে নির্মাণ কাজ, পরিকাঠামোগত উন্নয়ন স্তব্ধ। গ্রামীণ মানুষ কাজের ক্ষেত্র না পেয়ে আপনার পাশের রাজ্য মিজোরাম, এই পাশের রাজ্য আসাম, এমনকি বেঙ্গালুরের মতো জায়গায়, তামিলনাড়ুর মতো জায়গায়, কলিকাতা, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক হিসাবে আপনার আমার ঘরের ছেলে মেয়ে ভাই বোনরা আজকে ত্রিপুরা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এরা কিন্তু সাধারণ ছেলে মেয়ে না, এরা আপনারা কষ্ট করে ছেলেদের মেয়েদের গ্রাজুয়েশন ডিগ্রি করিয়েছেন, মাস্টার ডিগ্রি করেছে। হায়ার এডুকেটেড ছেলে মেয়েরা আজকে ওই রাজ্যে তারা পাড়ি দিতে হয়েছে, কারণ এই রাজ্যে কোনো রোজগার নাই, এই রাজ্যে রুজি নাই। এই অবস্থা হওয়ার কথা ছিল না। তারা বলেছিল আমরা আসলে ডবল হবে, ডবল চাকরি হবে। আজকের সময় দাঁড়িয়ে এই রাজ্যের নতুন করে চাকরি বন্ধ, বেকারের চাকরি নাই, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন নাই, নতুন রাস্তা নাই, নতুন স্কুল নাই, নতুন হাসপাতাল নাই, নতুন কিছু নাই। কোনো কিছু নতুন বলতে পারবে এই সময় তারা করেছে। এই সময় নতুন যে কাজ তারা করেছে, কয়েকটা মদের দোকানের লাইসেন্স দিয়ে এই পানিসাগর রাজ্যে কয়েকটা বিলাতি মদের দোকান, দেশি মদের দোকান, এই দোকানদারদের তাদের লোকদের ওই মদের দোকান ছাড়া এই রাজ্যে নতুন কোনো কিছু হয়নি। আমরা বলতে চাই, এই কথাগুলো যখন আমরা বলি, এই কথাগুলো যখন আমরা বলতে যাই, আমাদের সভা করতে বলা হয় এখানে সভা করা যাবে না। প্রশাসন অনুমতি দেওয়ার পরেও আপনারা জানেন কিনা আমি আপনাদেরকে বলছি, এই এলাকার কিছু দুর্বৃত্ত, কিছু বিজেপি আশ্রিত, এরা ভালো লোক না। এরা বলে সিপিএম এর এখানে সভা করা যাবে না। আমি তাদেরকে বলতে চাই, আরে ভাই, হিটলারের নাম শুনেছ তো? পৃথিবীর বিখ্যাত না, পৃথিবীর কুখ্যাত যে নাম হিটলার, গোটা পৃথিবীকে গ্রাস করতে চাইছিল, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। বিরোধীরা কথা বলতে পারবে না, হিটলারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, হিটলারি শাসন কায়েম থাকবে, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। এই রাজ করেছিল গোটা পৃথিবীব্যাপী যে হিটলার, সেই হিটলারও একদিন দস্যুর মতন পাগল হয়ে রাস্তায় ঘুরে তার জীবন ধ্বংস হয়েছে। আমি এই সমস্ত কুচক্রীদের কাছে বলতে চাই, আপনারা এই ভয় দেখিয়ে সিপিএম এর
সভা বন্ধ করবেন ভাবছেন, এই দিবা স্বপ্নটা আপনারা দেখবেন না। সিপিএম কারুর ভয় দেখানোর জন্য ওই সভাবাদ দিয়ে দেবে, এটা ভাবছেন আপনারা। এই মূর্খের স্বর্গে বাস করবেন না। এই সিপিএম এই রাজ্যে এই গত 25 বছরে এই রাজ্যের উন্নয়নে নতুন নতুন বালক তৈরি করেছে। আজকে যারা সিপিএম এর সভা বন্ধ করার কথা বলতে চায়, আমি তাদের নাম বলছি না, আগামী দিন যদি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে, আমরা ডাইরেক্ট পুলিশের কাছে, ডিজির কাছে আমরা তাদের বিরুদ্ধে, এখন ভাববেন না বিজেপির অবস্থা আগের মতো নাই, বিজেপির এখন অবস্থা আগের মতো নাই, কিন্তু রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে অবস্থাগুলো চলছে। চলবে না কেন? এই নরেন্দ্রনগর বাজারে গত 1 মাস আগে আমি সভা করতে এসে বলেছিলাম, আপনারা যারা এখানে আমার বক্তব্য শুনছেন বলুন তো, এই বিজেপি সরকারটা যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লিতে 2014 সালে, নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হয়েছেন, তার আগের দিন 1 কেজি মসুর ডালের দাম ছিল 40 টাকা 45 টাকা। আর নরেন্দ্র মোদী 11 বছর ক্ষমতায় থাকার পরে 1 কেজি মসুর ডালের দাম আপনারা নরেন্দ্রনগরে কত টাকা দিয়ে কিনেন? আপনারাই বলুন কত? 130-140। 1 লিটার সর্ষের তেলের দাম কত ছিল? যে ধরনের দুর্বৃত্তরা এই জায়গায় সভা করতে বারণ করেছে, যারা বলছে সিপিএম এর সভা করতে দেবে না, আমি তাদের বলছি, আপনারা এই জায়গায় দাঁড়িয়ে যদি হিম্মত হয় জিনিসের দাম কেন বাড়ছে তার বিরুদ্ধে লড়াই করুন। 1 লিটার সর্ষের তেলের দাম ছিল 40 টাকা। আর নরেন্দ্র মোদী 11 বছর দিল্লিতে থাকার কারণে, আজকে ত্রিপুরায় বিজেপি থাকার কারণে এই নরেন্দ্রনগর বাজার থেকে 1 লিটার কেরোসিন আপনার সর্ষের তেল আপনাকে কিনতে হচ্ছে এখন বাজারে প্রায় 160 থেকে 65 টাকা। মিথ্যা বলছি? নরেন্দ্র মোদী দিল্লিতে সরকারে থাকার কারণে 1 কেজি চিনি যেখানে কিনেছিলাম 20 থেকে 25 টাকায়, আজকে কিনতে হচ্ছে 50 থেকে 60 টাকায়। সাধারণ প্যারাসিটামল ঔষধ, সাধারণ মেডিসিন, সর্দি কাশির মেডিসিন 1 টাকা 2 টাকা দিয়ে ওষুধ ছাড়া যেত। আজকে নরেন্দ্র মোদী বিজেপি এই দিল্লিতে থাকার কারণে আজকে ডাক্তারখানায় যদি আমরা ঢুকি, প্র্যাকটিশনারের ঔষধ আমরা আজকে কেনার ক্ষমতা নেই। অস্বাভাবিক হারে ঔষধের দাম বৃদ্ধি করেছে। যারা আমাদের এই দুর্বৃত্তরা নরেন্দ্রনগরে বক্তব্য শুনছে কিনা আমি জানি না, আমি তাদের বলতে চাই, এর জবাব তোমরা দিতে পারবে? সিপিএম সভা করবে, এই কথাগুলা বলবে, তার জন্য সভা বন্ধ করবে? সকালবেলা অর্ডার দেয় আমাদের নেতাদের, অরুণজয় বলল, বাসুদা বলল, সভা করা যাবে না। বলুন তো আপনারা। আমি তাদের বলতে চাই, গত 21 তারিখ জুলাই মাসের, সেই দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, গত 21 তারিখ দামচড়া ইংলিশ মিডিয়াম যে মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, স্কুলে মাস্টার নাই, ছোট ছোট বাচ্চারা, ধর্মনগর দামচড়া রাস্তা ব্লক। কিসের জন্য? যে আমি স্কুলে যাব, স্কুলে ক্লাস টিচার আমার নাই, অঙ্কের মাস্টার নাই, বিজ্ঞানের মাস্টার নাই, অন্য সাবজেক্ট টিচার নাই। ছাত্ররা বলছে সরকারের কাছে, সরকারের মুখ্যমন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী, বলছে স্যার আমাদের কি পড়ার অধিকার নাই? আমাদের স্কুলে মাস্টার দেওয়ার দরকার নাই? রাস্তা ব্লক। 2.5 ঘন্টা পর শিক্ষা আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা আসলেন, এসে বললেন শিক্ষক দেওয়া হবে। দামচড়া মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে ইংলিশ মিডিয়াম। আজকে গত 19 তারিখের ঘটনা, 18 তারিখের ঘটনা,
আজকে কত তারিখ চলছে? আজকে অগাস্ট মাসের 11 তারিখ সম্ভবত আজকে চলছে। 11 তারিখ 11 আজকে পর্যন্ত খবর নিয়ে দেখবেন স্কুলে মাস্টার নাই। 18 তারিখের ঘটনার পর লঙ্গাই নরেন্দ্রনগর হাই স্কুল, আপনার পাশে সেই স্কুল, মাত্র 4 জন শিক্ষক, মাত্র 4 থেকে 5 জন। 1 থেকে 10 পর্যন্ত যে স্কুল, বামফ্রন্ট আমলে স্কুলগুলোতে 10-15 জন করে শিক্ষক ছিলেন না? 10-15 জন করে শিক্ষক। যারা আজকের সভায় আমাদেরকে বাধা দিল সভা করা যাবে না, আমি তাদেরকে বলছি, কেন হিম্মত হয় না নরেন্দ্রনগর হাই স্কুলে এখনো গত 21 তারিখ ঘটনার পর আজকে 11 তারিখ চলছে, 20 দিন মাস্টার মশাই একজন দেওয়া হয়েছে। একজনে এখানে করবে 2 দিন ক্লাস, আবার ওই দামছড়ার আরেকটা স্কুলে করবে 2 দিন ক্লাস। নাই শিক্ষক, নাই। বিজেপির আমল, ডবল ইঞ্জিনের আমল, ট্রিপল ইঞ্জিনের আমল। কই বিজেপির কোন নেতা আপনাকে বলেছে আপনার আমার ঘরের ছেলে মেয়ে, আমরা পয়সা নেই, প্রাইভেট টিউটর রাখার যোগ্যতা আমাদের ক্ষমতা নেই, আমরা সাধারণ জুনিয়া, আমরা ক্ষেত মজুর, আমরা ছোট ছোট বাজারের ব্যবসায়ী, আয় নেই, রোজগার নেই, ছেলেটা ভাবি মেয়েটা ভাবি স্কুলে গেলে পড়াশোনা করবে, স্কুলে মাস্টার নাই, সভা বলে বাদ দিতে হবে। নরেন্দ্রনগরে সভা করা যাবে না। বাপ রে বাপ, হিম্মত যদি হয় নরেন্দ্রনগর হাই স্কুলে মাস্টার দিক বেটা, বীর পুরুষ তোমাদের বলবো, কা পুরুষের মতো কেন এই কাজ করো?